হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সেবিকা আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি এই নতুন ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে দেখো সকাল 5:45। তো এখনই এত রোদ বেরিয়েছে যে কি বলবো তোমাদের। অথচ দেখো কালকে রাতেই কিন্তু বৃষ্টি হয়েছে। তো আমি এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি। দেখো আমি অনেকটা ফুল তুলেছি, আর প্রত্যেক দিনই আমি ফুলটা তুলি সকালবেলা উঠে। তো আজকে বলি তোমাদেরকে একটু দেখাই আমি কত ফুল তুলেছি। আর ফুলগুলো এত সুন্দর লাগে, আর এখন এত বেশি ফুল ফুটে। তবে বন্ধুরা, যদিও এই ফুলগুলো আমার বাড়ির ফুল না, আমাদের পাশের বাড়ি থেকে আমি তুলি প্রত্যেক দিন। তো দেখো এই যে এক ঝুড়ি, দেখে অনেকটা অল্প মনে হচ্ছে। আর এদিকে আমি চা করে নিয়েছি, এবার চা খেয়ে নেব। কারণ বড়মশার ডিউটি আছে, সে ডিউটি বেরিয়ে যাবে, ওর জন্য দুজনা বসে একটু চাটা খেয়ে নিলাম। তারপরে সব কাজ করতে আরম্ভ করব। এবার দেখো চা খেয়ে আমি ছেলেকে তুলেছি, এবারে ব্রাশ করিয়ে দিচ্ছি। ও পারে ব্রাশ করতে, কিন্তু খুব একটা জানো তো ভালো পারে না, ওর জন্য আমি ব্রাশটা করিয়ে দিই। পরে ওকে বলি তুই একটুখানি নিজে নিজে কর, তাহলে শিখে যাবি তাড়াতাড়ি আরও। এই দেখো নিজেই করছে। আর এত প্রচুর ঠান্ডা লেগেছে আমাদের দুজনারই, সে তো তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে। আর দেখো সে মধু নিয়ে দেখতে বসেছে, এটা আসল না নকল মধু। আমাকে বলছে দেখো দাও, দেখো এটা আসল মধু। আর বাসক পাতা দিয়ে ও মধু খাবে। আর বাসক পাতা মধুটা বন্ধুরা ও সব দিন ছোটোবেলা থেকেই খুব পছন্দ করে। আর ও একা খাবে না মধু আর বাসক পাতাটা, আমিও একটু খাবো, কারণ আমারও এত বেশি ঠান্ডা লেগেছে। আর এই বাসক পাতাটা হচ্ছে লাল বাসক পাতা, দেখো কালারটা এত সুন্দর, চায়ের মতো। আর এই বাসক পাতাটা প্রচুর ভালো, তোমার এটা একটু মধু দিয়ে যদি খাওয়া হয় আর আদা দিয়ে, তো ঠান্ডাটা সত্যিই খুব তাড়াতাড়ি কেটে যায়, একদম ঠান্ডা থাকে না। তো সব দিনই ওকে দেওয়া হয় একটু, যখনই ঠান্ডা বুঝতে পারি যে ঠান্ডা লেগেছে তারপরে ওকে দেওয়া হয়। আর ও কখনো খেতেও দ্বিধাবোধ করে না, ও খেয়েই নেয়। যখনই আমি বললাম বাসক পাতা করেছি, ও সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে খাবে বলে। তো এই যে বাসক পাতা খাইয়ে বন্ধুরা আমি চলে যাব হচ্ছে একটু পড়তে বসাবো। তো দেখো বই নিয়ে বসিয়েছি, একটুকু পড়তে চায় না আর কি, যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণই পড়বে। আমি যদি এক্ষুনি উঠে পড়ি আর পড়বে না, ওর জন্য আমাকে নিয়েই বসে থাকতে হয়, তবে একটু পড়ে, না হলে একদম পড়াশোনা করার মন নেই। দেখেছো গালে হাত দিয়ে শুয়ে পড়ে। আর ওর বাবা বেরিয়ে যাবে, তাই ওর বাবাকে একটু টিফিন করে দিলাম। তো সে বললো আমাকেও দাও খেতে, তো সেও খেতে বসে পড়েছে। দেখো এই যে আমন্ড আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিল নিজেই, তো সেটা নিয়ে, আর যে আজকে ব্রেড নিয়েছে, তো নিয়ে বসে পড়েছে। আর পাপাকে বলল পাপা তুমি আমাকে মটন এনে দিয়ে যাবে, তাই ওর পাপা মটন এনে দিল। আর আমি এরপরে চান করে পুজো দিয়েছি, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এত ফুল তুলেছিলাম, ওটা দিয়ে পুজো দিয়েছি। দেখো ঠাকুরের মুখগুলি দেখা যাচ্ছে না। তো আমার ঠাকুর ঘরে অনেক অল্পই ঠাকুর ছিল। আমার ছেলেই দেখো এই যে শিব ঠাকুর, আরে সব ও কোথাও ঘুরতে গেলে ওর একটাই বায়না, ও ঠাকুর কিনবে। এই যে ঠাকুর কিনে এনে সব ঠাকুর ঘরে বসিয়ে দেবে, শিব ঠাকুর। তারপরে বলছে ওটা তো তোমার ঠাকুর। ওর জন্য ওর সব জায়গায় যেখানে যাবে ও ঠাকুরের প্রতি প্রচুর ভক্তি, যেখানে যাবে ও ঠাকুরই কিনবে। তো পুজো দিয়ে দুজনে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না বসাতে। তো দেখো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মটন করব ওদের জন্য, আর একটু ভেন্ডি আলুর তরকারি করব। ভেন্ডি আলুর তরকারিটা দেখো আমি নিজের জন্যই বানাচ্ছি, কারণ ওরা ভেন্ডি আলু খাবে না, আমি নিজে একাই খাবো। আজকে মটনটা রান্না করব, কারণ এত গরম
আর আমরা এমনিতেও একটু তেল মশলা কম দিয়ে রান্না করি, ঝাল তেল, কারণ বাচ্চা ওরা খাবে তো, ওই জন্য সব কিছু কম কম দিয়ে রান্না করার চেষ্টা করি। তার মধ্যেও কখনো বেশি হয়ে যায় হয়তো। তো আর এত গরম বুঝতেই পারছো, তার মধ্যে বিকেলবেলা আবার আমার বেরোনোর আছে, কারণ ছোট ছেলের হচ্ছে যোগাতে দিয়েছি, তো আজকে থেকে ওদের নতুন ক্লাস আরম্ভ হবে। ওর জন্য তাড়াতাড়ি রান্না করে ঘরের সব কিছু গুছিয়ে নিয়ে যোগার জন্য বেরোতে হবে। আর বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটার পাশে থেকো। বুঝতেই পারছো এটা আমার নতুন চ্যানেল, তোমরা যদি পাশে না থাকো তাহলে কিছুই করা সম্ভব হবে না। আর তোমরা যদি কিছু কমেন্ট করো তবে আমার নতুন নতুন ভিডিও বানাতে খুব সুবিধা হবে। আমি দেখো কষিয়ে নিয়ে এরপরে প্রেশার কুকারে বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু মটন প্রেশার কুকারে না করলে অনেকটাই সময় লেগে যাবে হতে। আর এই যে ভেন্ডি আলু কেটে রেখেছি, তো এটাও আমি বসিয়ে দেব, বেশি হচ্ছে করব না, একবার হালকাভাবে, কারণ এত গরম। আর কষিয়ে নিয়ে দেখো প্রেশারে আমি 3টে সিটি দিলেই হয়ে যাবে। আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে প্রেশারটা বন্ধ করে দেব। হয়ে গেছে, দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার খেতে দিয়ে দিচ্ছি দু ভাইকে, দুজনে খুব বললো খুব খিদে পেয়ে গেছে। আর এই যে ছোট ছেলে ঝোল নেবে না কিছু না, শুধু একটু মটন নেবে আর শুকনো ভাত নেবে, ও আর কিছু নেবে না আর খাবেও না। এই যে ঝোল দিচ্ছি দেখো, এটা থেকেই যাবে। ওই দেখো দেখাচ্ছে এটা 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 চাই আমার। আর এই যে খাওয়ার পরে বলেছিল আজকে ভেলপুরি খাবো মা, একটু করে রাখবে, তো আমি ভেলপুরির আটাটা মাখিয়ে দিয়েই চলে যাচ্ছি মাঠে। এই দেখো মাঠে চলে গেছি, এখনও সবাই আসেনি, ওরা 3জন এসেছে, তো ওরাই আরম্ভ করছে। এই দেখো এখন প্রথম তো, ছেলে কিছুই পারছে না, আজকে প্রথম, তো দেখছে। আর এই দেখো এবারে আবার একটু সবাই এসেছে, তো আর পাশে দেখো একবারে পুচকু একটা এসেছে, কিন্তু ও তো যেতে চাইছে না, ওর পাপার সাথে এসে দাঁড়িয়ে আছে। আর আমার ছেলে তো প্রচুর মজা করছে, কারণ ও ছোট থেকে কোনোদিন ছোটদের সাথে খেলার সুযোগ পায়নি, কারণ আমাদের পাশাপাশি কেউ থাকেনি। তো যতবার খেলার হয়, মা তুমি খেলবে, উপরে চলো, ব্যাট বল খেলবো বা ফুটবল খেলবো, লুকোচুরি, কানামাছি, সবই আমার সাথে। ওর খেলা মানেই আমি, আর কারোর সাথেও সেরকমভাবে খেলতে পায়নি, কারণ ওর বন্ধু বলতে কেউ ছিলই না। তো আজকে মাঠে যেও প্রচুর প্রচুর মজা করছে। এই দেখো এই খেলাটায় তো আরও বেশি মজা করছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটু কারো ভালো লাগে, আমার চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর দেখো কত মজা করে খেলছে। আর দেখো এই যে আমি বলেছিলাম না ভেলপুরির জন্য একটু ময়দা মাখিয়ে রেখে গেছি, এই যে মাখানো আমি গোল করে নিয়েছি। আর এবারে আজকে আমি নতুনই এটা বানাচ্ছি, আমি কোনোদিন করিনি। এই দেখো বেশ ভালোই, ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু বেশ সুন্দর হয়েছে, সে তো খুব খুশি। আর এই দেখো খেতে বসে পড়েছে, ফোন দেখছে, পাপা চলে এসেছে, পাপার ফোন দেখছে, আর বেশ আপন মনে খাচ্ছে। আর এই পাপাকেও খেতে দিয়েছি ভেলপুরি, আর একটু জিলাপি এনেছিল, তাকে জিলাপি আর ভেলপুরি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।